আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ফখরুদ্দিন আছি আপনাদের সাথে। বেশ কিছুদিন যাবৎ একটা প্রশ্ন পাচ্ছি, নিজের আকামা নিজে বানানো যায় কিনা? এটা নিয়ে কিছু কথা আছে। নিজের আকামা নিজে বানানো নিয়ে হ্যাঁ, আপনি বানাতে পারবেন, তবে আপনার কাছে বেশ কিছু কাগজপত্র এবং আপনার কফিলের কিছু ডকুমেন্ট থাকতে হবে। সেটা হলো, আমরা যখন আকামা বানাই, আকামাটা সাধারণত ৩টা দফায় পেমেন্ট করতে হয়। আর এই ৩ ধাপ পেমেন্ট করার পরে আপনার যদি অনেক ক্ষেত্রে ৪ ধাপ লাগে, আমি সেটা বলতেছি। প্রথম হলো আপনার জাওজাতের টাকা দিতে হবে। জাওজাতের যে ফিস, আপনাকে এটা পেমেন্ট করতে হবে। ২ নম্বরে আপনার মুক্তবা আমেলের ফিস, সেটা আপনাকে সাদ্দাত করতে হবে। ৩ নম্বর ইন্স্যুরেন্স পেমেন্ট। ৪ নম্বর একটা বলছিলাম, সেটা হলো আপনার নামে যদি কোনো জরিমানা থাকে, যেমন আকামা ডেট ফেল হয়ে গেছে বা আপনার কোনো বেশিরভাগ ফেল হয়ে গেলে জরিমানা থাকলে সেটা আপনার পরিশোধ করলেন, কিন্তু আকামার ডেট ফেল হয়ে গেলে সেটার জন্য ৫০০ রিয়াল, ২ বার হলে ১০০০ রিয়াল এই জরিমানাটা আছে, এটা আপনাকে পেমেন্ট করতে হবে। এই ৩টা ধাপ পেমেন্ট করার পরে আপনি ইচ্ছা করলে পারবেন না, এটা আপনার কফিলেই করতে হবে। হ্যাঁ, কফিল যদি আপনাকে তার আফসিরের, বিজনেস আফসিরের পাসওয়ার্ড এবং ওটিপি আপনাকে দেয়, তাহলে আপনি সেটা আপনার আকামার মেয়াদ বাড়াতে পারবেন বা আকামা মেয়াদ বাড়ানো যেটাকে বলে করতে পারবেন। এটা যদি আপনার কাছে থেকে থাকে, তবে সাধারণত কফিল তো তার পার্সোনাল আফসির বা পাসওয়ার্ড আপনাকে দিবে না। সেটা কোনো কোম্পানির বা আপনি যদি সেরকম কোনো বিজনেস হোল্ডার হন, কফিলের সাথে জয়েন্টলি বিজনেস করে থাকেন, সেক্ষেত্রে হয়তো আপনার কাছে থাকতে পারে বা দিতে পারে। না হলে সাধারণত কোনো কফিল সেটা দেবে না। তাহলে আপনার মুদ্রা কথা হলো, আপনার আকামা আপনি বানাতে পারবেন না যদি আপনার কফিলের আফসিরের পাসওয়ার্ড এবং ওটিপি কোড আপনার কাছে না থাকে বা না দেয়। আপনি টাকা পেমেন্ট করতে পারবেন, আপনার আকামার উপরে যে খরচ আসে সেটা আপনি পেমেন্ট করে দিতে পারবেন, কিন্তু আকামার মেয়াদ বাড়ানোটা সেটা আপনার কফিলকে লাগবে। তো এটা হলো মূল কথা। যারা জানতে চেয়েছেন যে নিজের আকামা নিজে বানানো যায় কিনা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।